দ্বিতীয়টি
দেখছেন এই পিলারগুলো তৈরি হয়েছে অনেক বড় বড় ইট ভেঙে ছোট ছোট টুকরা খাওয়া হয়ে সেভেন মাটি বালু দিয়ে বড় একটা পিলার তৈরি হয়েছে। আমার মতো দীর্ঘ জীবন 50 বছরের জীবন বিলীন হয়ে যখন একটি সুন্দর প্রতিষ্ঠান জিয়াদে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণাময় যখন আমরা জিয়াদে শরীক হয়ে এই জীবনটা এই শিক্ষার জন্য বিলিয়ে দেব, আমরা আমার খবর হবে ওই স্কুলের মাঠে। কতদিন বেঁচে থাকবেন এই দুনিয়ায়, আর কতদিন হায়াত শেষ হয়ে গেছে, ভূমিকম্প আসছে, প্রমাণ হয়ে যায়। আপনার আমার রাস্তা যদি কাপড় হয় ওই প্রতিষ্ঠানের সামনে প্রত্যেক দিন জিয়ারত করতে পারেন কিনা? প্রত্যেকটা ছেলে পারেন কিনা? সাধারণ মানুষের মতো করে দাম নাই, সাইড মুদ্রার মতো মৃত্যুর অনেক মূল্য। ঠিক কিনা ভাইরা? আজকে যদি প্রকল্প জারি না হয়, ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে ছাপিয়ে পড়ব এই অন্যায় বিরুদ্ধে। এই সচিবালয়ের শরীফাকে উদ্ধার করে পারবো। আইন মুক্ত দুই ভাই এই আইন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল বাংলাদেশকে একটি উপহার দিতে পারে শরীফার মুক্ত করে, আমরা ইনশাআল্লাহ তাদের শিক্ষক এই শরীফাকে উত্থান করে এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের পাবো ইনশাআল্লাহ। ভাইরা আমরা সবাই এক হয়ে কারে কাজ মিলে রক্ত কত যাবে, রক্ত 24 গেছে, 25 আমাদের রক্ত যাবে, 24 গেছে শিক্ষার্থীদের রক্ত, ঢাকা কলেজের ছাত্রদের রক্ত, আমজনতার রক্ত, 25 রক্ত যাবে, শিক্ষকের রক্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম ভাবে টিকে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। শেষ কথা, আমাদের সাহায্যকারীকে ভাইয়েরা নিজেকে বলছি মাত্র 3 ঘন্টা সময় এখান থেকে পরিশ্রম করে পয়সার আমার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র শোনা হবে। এই এখান থেকে কথা বলতে পারিনি, এখান থেকে রাত্রে মসজিদে ইবাদত করি, রাত 3টের সময় উঠে আল্লাহর কাছে কেটে কেটে 2 হাতের পত্রে ভেসে পায়। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ধর্ম বিচারের কথা আদায় করতে হবে, সিদ্ধান্ত হবে তাহার দুটো যুক্তির আওয়াজ। মূল্যে শহীদ বাড়লে গাজী, একটাই কথা, মূল্যে শহীদ বাড়লে গাজী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের উপর অটক রেখে আমাদের প্রত্যেক শিক্ষককে কবুল করবেন, সবাই বলে আমিন। আর আমি আমার কথা বিস্তারিত করবো না, আমরা সবাইকে তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের একটি অঙ্গ, এই অঙ্গের মাথা আমার একটা মাথা, আমি সমস্ত শরীর হাত পা দিয়ে অঙ্গ আমি প্রত্যেক শিখ করতে চাই, কারণ আমরা সবাই একটি মানুষ, একে অপরের হাত এবং অঙ্গ। এই জন্যই মনে করতে হবে আমার অন্য শিক্ষক আমার একটি অঙ্গ, আমার একটি হাত, আমার একটি চোখ, আমার একটি নাক। এইভাবে সংগ্রাম করে ব্রাজিলের মতো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেছেন, আমিন। ধন্যবাদ। যারা প্রতিদিন বক্তব্য দেন তারা কম বক্তব্য দিয়ে যারা নিত্য নতুন ভাবে দাবি আদায়ের জন্য বক্তব্য দিতে চান তারা আসতে পারে। প্রতিদিন একই কথা একই ব্যক্তি প্রতিদিন বক্তব্য দিয়ে রাখতে দাবি আদায়ের কথাটা সংক্ষেপে তুলে ধরবেন, ইতিহাস করার দরকার নাই। সংগ্রামের উপস্থিতি এই পঞ্চমের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঠাকুরগাঁও জেলা থেকে আগত প্রভাষক মোহাম্মদ রুবেদারা। আসসালামু আলাইকুম। সম্মানিত জনপ্রিয় সহযোগিতা ভাই বোনেরা, সকলে বলে আজকে আমরা 24তম আয়োজিত 44তম দিনে অবস্থান করতেছি। যারা এখানে আমাদের এই
সভাপতি ও সম্মানীয় সভাপতি আমার কৃতজ্ঞতা। আসলে যে এখানে আমরা এই এত কষ্ট এত পরিশ্রম ধরে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন পরিচালনা করছি, আল্লাহর অবদানে আমরা কৃতজ্ঞ। তবুও আজকে আমাদের সহযোগিতা আজকে সকলে মারা গিয়েছেন, তারা আত্মার বার্তা কামনা করে সকলে। আমরা আজকে ৪ দিন ধরে এই বাংলাদেশে প্রেস ক্লাবে বসে আছি একটা বিষয়, বৈষম্য। বৈষম্য বিষয়টা হচ্ছে বৈষম্য কিন্তু সে আমরা ইতিহাস যদি ভাবে দেখি সে দীর্ঘদিন ধরে বৈষম্য আছে। আসলে একটা কথা আছে, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের বাঙালির মধ্যে রয়েছে, আমরা বাঙালিরা এখানে যে এই দেশে বসবাস করতেছি, বাঙালিদের নির্যাতন যন্ত্রণা সেই ইতিহাসে যদি ভাবে দেখি আমরা, সে গাছরা, কলমদাসরা, পুঁথিবিদরা, ইংরেজরা যারা এই বাংলাদেশে আমাদের এসে আমাদের কাছে বিপন্ন হয়ে গেছে, তাদের মধ্যে যে আমাদের রক্তকে ঢুকে দিয়েছে, তাদের মধ্যে রয়েছে বাঙালি এক জাতি। আমরা ইংরেজ, আমরা কলমদাস, গাছ, পুঁথিবিদ, এর মধ্যে কিছু কিছু রক্ত আমাদের আছে যে ভাইরাসের রক্ত। এই ভাইরাসের রক্ত বিভিন্ন বাচ্চার কাজ করে, যারা বিভিন্ন রক্তকে রক্ত সম্বন্ধে মূল্য রাখে না। তা আমরা যে এখানে নৈরাজ্য শিক্ষা ব্যবস্থায় অনেক বৈষম্য, রাজনীতিতে অনেক বৈষম্য, আমরা এখানে ৪০ দিনের আগে আন্দোলন গঠন করেছি। আমাদের যে মিডিয়া রয়েছে তারা আমাদের এখানে টাকা না হলে আমাদের মিডিয়া প্রকাশ করে না, টাকা না হলে আমাদের মিডিয়া প্রকাশ করে না। আমরা ৪০ দিনে এখানে অবস্থান করতেছি, কি আছি, কি অবস্থা আছি। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেকে অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি পাস করে শিক্ষকতা যে মেয়ের পেশা নিয়ে কাজ করতেছি, আমার ভালো থাকার জন্য, আমার সততা থাকার জন্য কাজ করতেছি। কিন্তু আমাদের সে তারা সততা করে না থাকি, হাইরান করে থাকি, সে ব্যবস্থায় রাস্তায় কাজ করতেছে। তাই আমরা আজকে যে আমার শিক্ষকের গুণাকার্য আছে, যারা ভাইরাস হয়েছে এই মন্ত্রণালয়ের সচিবালয়, ওই ভাইরাসের রক্ত গাছের, ওরাদের, পুঁথিবিদদের, ইংরেজদের, বাঙালি রক্ত না, তাদের জন্য আমাদের ৪০ দিনে আমরা বসবাস করি, তাদের কোনো খবরপত্র হয়নি। তাদেরকে আমরা গ্রামের টাকা আছে আমাদের যারা আসলে আমরা জানি যে তাদের ভুল ছেড়ার জন্য একটা মহাশয় বলছি দরকার। আমরা যত সহযোগিতা আছি সকলে